এটা আপনাদের প্রত্যেককে ভাবতে হবে, আপনাদের প্রত্যেককে এই জায়গায় এই বিষয়টা নিয়ে বুঝতে হবে যে রাজ্যে কি করতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কি আসলে চাইছেন, উনার নানা বক্তব্য আমরা নানা সময় আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আমরা বারবার বলছিলাম জাতির নামে একটা রাজনৈতিক খেলা খেলতে চাইছেন এই ব্যক্তিটির নজর এখন মিডিয়ার দিকে। প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এখন মিডিয়া আতঙ্কে ভুগছেন। শুধু মিডিয়া আতঙ্কে নয়, আপনাদের জানিয়ে রাখছি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ইশারায় পাবলিক নাওকে চ্যালেঞ্জ জানিয়েছেন নানা প্রশ্ন করা নিয়ে। উনি চ্যালেঞ্জ জানিয়েছেন মিডিয়াকে, উনি চ্যালেঞ্জ জানিয়েছেন আমাদেরকে, হিম্মত নিয়ে প্রশ্ন করছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। আমি তো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে বলতে চাইব, যিনি নিজেকে রাজা বলে দাবি করেন, স্বঘোষিত রাজা যিনি বলছেন, বারবার তিনি কথাটা উচ্চারণ করছেন, উনার প্রতি এবং উনার যারা এই রাজ পরিবারে ছিলেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা এই কথাটা বলতে চাই, এ রাজ্যে এখন কোনো রাজশাসন নেই, তাই উনিও কোনো রাজা নয়, উনি রাজ পরিবারের সদস্য। এ রাজ্যে কোনো রাজা নেই, এখন এ রাজ্যে এখন রাজশাসন নেই, এ রাজ্যে এখন প্রজাতন্ত্র চলছে। এই কথাটা বোধহয় ভুলে যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। উনি যখন মিডিয়ার হিম্মতের কথা বলছেন, উনি যখন আমাদের হিম্মত নিয়ে প্রশ্ন করছেন, তখন আমি প্রশ্নটা করতে চাইছি প্রদ্যুৎ বাবুকে, আমরাও দেখতে চাই আপনার হিম্মত। আপনি তো বারংবার নির্বাচনের সময়, নির্বাচন আসলেই আপনি তিপ্রাল্যান্ডের কথা বলেন, তো আপনার হিম্মতটা তো দেখি আমরা। কেন এখনো পর্যন্ত পারলেন না যে কথাগুলো, যে প্রতিশ্রুতিগুলো, যে বক্তব্যগুলো আপনি 2023-এর নির্বাচনের আগে বিভিন্ন সভা মঞ্চে বলেছিলেন, তিপ্রাল্যান্ডের কথা বলেছিলেন, গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলেছিলেন, রাজ্যের জনজাতিদেরকে আশা দেখিয়েছিলেন, যে আশা সম্পূর্ণ কাল্পনিক একটা স্বপ্ন আপনি দেখিয়েছিলেন। তাহলে আপনার হিম্মত আমরা দেখতে চাই, কেন এখনো পর্যন্ত 1 ইঞ্চি কাজ হলো না? কেন আপনার প্রতিশ্রুতির 1 ইঞ্চি আপনি পূরণ করতে পারলেন না? আপনার হিম্মত কোথায়? আপনার হিম্মত কোথায়? কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই বক্তব্যটা আপনি যেটা রেখেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির চুল পরিমাণ অংশ ছিনিয়ে আনতে পারলেন না। আজকে আপনি আমাদের হিম্মত নিয়ে কথা বলছেন। আমাদের হিম্মত আছে, তাই আপনাকে প্রশ্ন করছি, আরো বারবার প্রশ্ন করব। আপনি যে ঘৃণ্য রাজনীতির খেলা জাতির নামে করতে চাইছেন, তা নিয়ে বারবার প্রশ্ন করবে পাবলিক নাও। যতবার আপনি চোখ রাঙাবেন, যতবার আপনি চোখ রাঙিয়ে বলবেন, ততবার পাবলিক নাও আপনাকে এই প্রশ্নগুলো করে যাবে। জাতির নামে রাজনীতি করা বন্ধ করুন। আপনি আজকে মিডিয়াতে আপনি ভেদাভেদ করছেন। আপনি বলছেন মিডিয়ার মধ্যে জাতি, জনজাতি, তিপ্রাসের কথা, আপনি বলছেন প্রেস ক্লাবের কথা। আপনি আসুন আগরতলা প্রেস ক্লাবে, আপনি দেখে যান প্রেস ক্লাবে জাতি জনজাতি প্রত্যেকে মিলে মিশে সকাল থেকে কাজ শুরু করে রাতে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত তারা ভ্রাতৃত্বের বন্ধনে এক হয়ে ময়দানে কাজ করছে। আর আপনি সেইখানে বিভাজনের রেখা টেনে দিতে চাইছেন, পারবেন না। আপনি রাজনীতি করছেন, সেটা এখন বুঝতে পারছে প্রত্যেকে। আপনার রাজনীতি এখন বুঝে গেছে গোটা রাজ্যের মানুষ, যে আপনি জাতি জনজাতির মধ্যে বিভাজনের একটা রেখা টেনে দিতে চাইছেন। আপনার সহ্য হচ্ছে না এই রাজ্যে জাতি জনজাতির মানুষ এই রাজ্যে একসঙ্গে আছে, এটা আপনার এখন আর সহ্য হচ্ছে না। আপনার কথাগুলো, আপনার বক্তব্যগুলো সেগুলোর প্রমাণ দিচ্ছে। মিডিয়া এই জায়গাতে কোনোভাবেই বিভাজন হবে না, যতই চেষ্টা করুন প্রদ্যুৎ বাবু। আপনি বলছেন কেন তিপ্রাসা মিডিয়াকে আগরতলায় জায়গা দেওয়া হলো না, কেন খুমলুঙে নিয়ে যাওয়া হলো? আপনি ইতিহাসটা জানেন কি প্রদ্যুৎ বাবু? আপনি ত্রিপুরার মিডিয়ার ইতিহাসটা কি জানেন? এ রাজ্যের বুকে জাতি জনজাতি সমস্ত অংশের মানুষ একসঙ্গে থাকছে, একটা সৌভ্রাতৃত্বের বাতাবরণ রয়েছে। মিডিয়া
যেখানে সমাজের দর্পণ, সে দর্পণটাকে আপনি ভাঙার চেষ্টা করছেন, সে দর্পণে আপনি ফাটল ধরানোর চেষ্টা করছেন, পারবেন না। এবং আমরাও আপনাকে চ্যালেঞ্জ জানাতে চাই, আপনি 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 আমি জানি আপনি মঞ্চে যে যতই বলুন মিডিয়া 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 এই মিডিয়াগুলো এরকম করছে, আপনি ইশারায় পাবলিক নাওকে টার্গেট করার চেষ্টা করছেন। আর আপনি বলছেন হিম্মতের কথা, আর আমাদের আছে, আমরা আপনাকে বারবার প্রশ্ন করব, আমরা আপনাকে প্রশ্ন করে যাব। ত্রিপুরার মিডিয়া নিয়ে যখন আপনি কথাগুলো বলছেন, আমরা আরো বারবার আপনাকে প্রশ্ন করব, আমরা আরো আপনাকে বলবো, আপনার হিম্মত নিয়ে প্রশ্ন করব। আপনার হিম্মত তাহলে কোথায়? যে প্রত্যাশা আপনি রাজ্যের জনজাতিদের দিয়েছেন, সেই প্রত্যাশা কেন এখনো পর্যন্ত পূরণ করতে পারলেন না? কেন এখনো পর্যন্ত আপনার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আশা আপনি পূরণ করে দিতে পারেননি রাজ্যের জনজাতিদের? প্রশ্ন করব, এবং আপনার হিম্মত থাকলে আপনি সেটার উত্তর দেবেন যে এখনো পর্যন্ত কেন আপনি দাবি পূরণ করতে পারলেন না। আপনি বলছেন 28-এর কথা, আরো একটা রাজনীতি করতে চাইছেন, নির্বাচন খেলতে চাইছেন। আপনি সকলকে বোকা বানানোর চেষ্টা করছেন। এই রাজ্যে কেউ বোকা নয়। পাহাড়ে বলুন, গ্রামে বলুন, শহরে বলুন, সমতলে বলুন, কেউ বোকা নয়। আপনি যে রাজনীতিগুলো করছেন, যে বিভাজন করার চেষ্টা করছেন, দুদিন আগে আপনি বলেছিলেন ত্রিপুরার একাধিক ইস্যু নিয়ে আপনি কথা বলেছিলেন, উগ্রপন্থার কথা বলেছেন। এখন মিডিয়াকে টার্গেট করেছেন, পারবেন না। আপনি মিডিয়া আতঙ্কে ভুগছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন, মিডিয়া আতঙ্কে আপনি ভুগছেন, কারণ আমরা যারা আপনাকে প্রশ্ন করছি, আপনি সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। মূল প্রশ্নের জবাব দিন, দাবি কেন পূরণ হলো না? এই প্রশ্নটা আপনার কাছে আরো একবার রইল। আর আমাদের হিম্মত আছে, আপনাকে যেমন প্রশ্ন করছি, সকলকে আমরা একইভাবে প্রশ্ন করি, বারবার পাবলিক নাও প্রশ্ন করে।